আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আপনারা জানেন যে আগামী জুনের 7 তারিখ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে। তো আমি কেন ভিডিওটি করতেছি একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আমরা অতীতে কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তিতে আমরা পড়ছি। আমরা যারা এখানে বাংলাদেশিরা আছি, আমরা অনেক ক্ষেত্রে কী করি, বিভিন্ন মসজিদে যাই। সেই মসজিদে গিয়ে আমরা কী করি, রমজানের সময় বসে থাকি। কী লেগে বসে থাকি? ইফতারের লেগে বসে থাকি। এটা নিয়ে কিন্তু মালয়েশিয়ানরা আমাদেরকে অনেক কথা বলছিল না। এবং কি এই যে কোরবানি ঈদের সময় দেখা গেছে কি কোরবানির মাংসের জন্য আমরা অনেক ক্ষেত্রে সিরিয়াল ধরি। হ্যাঁ, আমরা 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছি সিরিয়াল ধরার জন্য, সিরিয়াল ধরে সেখান থেকে মানে মাংস নেওয়ার জন্য। তো এইগুলো আগামীতে যেন না করি। এই যে সামনে দেখা গেছে কি 7 তারিখে হচ্ছে রোজা ঈদ, 7 তারিখে হচ্ছে কোরবানি ঈদ। তো 7 তারিখের আগে কিন্তু প্রস্তুতি নেন। হ্যাঁ, দেখেন আপনি একদিন যদি ইনকাম করেন, আপনি কত 70 থেকে 80 টাকা আপনি ইনকাম করতে পারেন। 70 থেকে 80 রিঙ্গিত আপনি ইনকাম করতে পারেন। তো আপনার 1 কেজি মাংসের দাম কত? 1 কেজি মাংসের দাম দেখা গেছে কি 30 টাকা বা 35 টাকা। বাংলা দোকানগুলোতে দেখলাম যে 30 টাকা বা 35 টাকা করে বিক্রি করতেছে। আপনার 2 কেজি কিন্তু মাংস পেয়ে যেতেছেন। আর 2 কেজি মাংস দিয়ে কিন্তু আপনি চলতে পারতেছেন কতদিন? পরে 1 সপ্তাহ 2 সপ্তাহের উপর আপনি চলতে পারতেছেন। তাহলে এই যে কোরবানিতে আসলে, হ্যাঁ, মালয়েশিয়ানদের মানে মসজিদে গিয়ে মাংসের জন্য সিরিয়াল ধরার কোনো দরকার নেই। আগে থেকে প্রস্তুতি নেন যেন নিজের টাকা দিয়ে মাংস কিনে নিজে খেতে পারেন, কেউ যেন আপনাকে অপমান না করতে পারে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কী হচ্ছে জানেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনি মাংসের জন্য সিরিয়ালে থাকবেন, মালয়েশিয়ানরা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেবে। এই ভিডিও আবার দেখা গেছে কি আপনার ফ্যামিলির লোকজনও দেখতে পারে। তাহলে 1 কেজি মাংসর জন্য আপনি কী করতেছেন? আপনার মান সম্মান হারাইতেছেন। আপনি এটা মনে করেন না যে এখন ডিজিটাল যুগ না, অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে। সারা জীবন যদি আপনার আত্মীয় স্বজন এটা দেখে, সারা জীবন আপনার আত্মীয় স্বজন আপনাকে কিন্তু অপমান করবে। আপনি যদি এখানে বেকার থাকেন, সেটা হচ্ছে আলাদা একটা হিসাব। বেকার থাকলে অন্য যেসব বাংলাদেশি বাইরে আছে তাদের কাছে গিয়ে খাবেন। আর খেতে হবে কেন ভাই? মাংস কি আমরা কখনো খাইনি? আমরা যেন মালয়েশিয়ানদের মসজিদে গিয়ে শুধুমাত্র নামাজ পড়ার জন্য যাবো, নামাজ পড়া ছাড়া আমরা যেন মসজিদে গিয়ে মাংস টাংসের জন্য অপেক্ষা না করি। তাই ভিডিওটি করতেছি। মানসম্মান আমাদের সকলের আছে। হ্যাঁ, মানসম্মান বজায় রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে বাংলাদেশি অন্য কারো কাছ থেকে টাকা ধার করে আমরা মাংস কিনবো, তারপরে আমরা ওই যে ক্ষুধা মাংসর জন্য আমরা মসজিদের সামনে দিয়ে দাঁড়িয়ে থাকবো না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।